সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই সপ্তাহে গোল্ড মার্কেট কি হবে, কি হতে পারে, কোথায় আমরা এন্ট্রি নেব এবং কোন পজিশনে আমরা স্টপ লস ব্যবহার করব। তো এই ভিডিওটি একদম মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন অ্যানালাইসিসটা কিভাবে আমি করছি। আর এই চ্যানেলটি অনেক পুরনো চ্যানেলটি একদম ফ্রিজ হয়েছে। আপনারা যদি ভিডিওগুলো নিয়মিত দেখেন তাহলে চ্যানেলটি হয়তো আবারও আগের পজিশনে ঘুরে আসতে পারে। তো আমি এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতাম না, দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড না করার কারণে চ্যানেলটি একদম ভিউটা ডাউন হয়েছে। তো এখন নতুন করে ভিডিও আপলোড করা শুরু করেছি এই চ্যানেলটি। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত যদি প্রফিট করতে চান এই চ্যানেলের যেই শিক্ষামূলক যতগুলো ফরেক্স ট্রেডিংয়ের উপর ভিডিও আছে সবগুলো ভিডিওগুলো আপনারা দেখবেন এবং নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আর এখানে সাইকোলজি প্রায় 90 থেকে 95% আপনার ট্রেডিংয়ের উপরে প্রভাব পড়ে। তো সাইকোলজিটা আপনারা কীভাবে আপনাদের ইমোশনটা কন্ট্রোল করবেন সেই বিষয়গুলোর উপরে বেশ কয়েকটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনাদের যে আগের যে লসগুলো আছে সেই লসগুলো আশা করছি কভার হয়ে যাবে। তো চলুন তাহলে শুরু করা যাক। আজকের মেইন যে টপিকটা ছিল, আজকের এই সপ্তাহে গোল্ড মার্কেট কি হতে পারে। তো মেইন চার্টটা আমরা দেখে নিই। আমরা এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, সেটি হচ্ছে আমাদের পূর্বের যেই অবস্থানটা ছিল এখান থেকে মার্কেট আপ হয়েছে এবং কন্টিনিউসলি মার্কেট আপেই গিয়েছে এখান থেকে। হ্যাঁ, হঠাৎ করে উপর থেকে ডাউন হয়েছিল, আবারও ডাউন হয়েছিল প্রায় 40-এর কাছাকাছি, সেখান থেকে আবারও মার্কেট আপ হয়েছে। এখন এখানে একটা পয়েন্ট দেখুন ডে ক্যান্ডেল অনুযায়ী, তাহলে আপনারা এখানে ক্লিয়ার বুঝতে পারবেন। যেমন তখন এখানে এই পজিশনটা একটা বিশাল একটা স্পাইক দিয়েছে, এখান থেকে মার্কেট কিন্তু স্থির থাকতে পারেনি। প্রত্যেকটা ট্রেডার এখানে মনেই করেছে যে মার্কেট এখান থেকে অনেক উপরে চলে যাবে, অনেক উপরে চলে যাবে, কিন্তু মার্কেট তা করে নাই। উপরে যেই ট্রেনটা ছিল এখান থেকে, যে ট্রেন দেখুন এটা, এই ট্রেনটা ব্রেক করে আবারও মার্কেট নিচের দিকে চলে আসছে। দেখুন আপনারা খেয়াল করে দেখুন, মার্কেট কিন্তু সেমভাবে নিচের দিকে চলে আসছে। তো এটা হচ্ছে আপনার ট্রেন। তো এটা আমি জাস্ট পেন দিয়ে আমি এই ট্রেনটা আমি সেট আপ করলাম। তো এখন এটাকে আরও ক্লিয়ারভাবে বোঝার জন্য যেটা করতে হবে, এখানে আপনাদের জাস্ট একদম সিম্পল একটা জিনিস দেখুন। এখানে 200 মুভিং অ্যাভারেজ বসাবো আমরা। 200 মুভিং অ্যাভারেজ অবশ্যই আমরা এক্সপোনেনশিয়াল দেব। এখানে এক্সপোনেনশিয়াল দিলে আমরা এখানে ক্লিয়ারভাবে আমরা বুঝতে পারবো যে এই মুভিং অ্যাভারেজ অনুযায়ী মার্কেট কোথায় যাচ্ছে। তো দেখুন ডে অনুযায়ী অলরেডি মার্কেট কিন্তু এখানে ফল করেছে। এই পজিশনটাতে খেয়াল করে দেখুন, এই 200 অনুযায়ী 200 মুভিং অ্যাভারেজ, এটা কিন্তু খুব স্ট্রং একটা মুভিং অ্যাভারেজ। জাস্ট এখানে একটু খেয়াল করে দেখুন, এই জায়গাটায় ফল করেছে এবং সে ফল করার পর মার্কেট ডাউন হয়ে চলে আসছে এবং উপরে যাওয়ার পরেও এই 200 মুভিং অ্যাভারেজটা কিন্তু ব্রেক করে নাই। ওইখান থেকে কিন্তু মার্কেট আবারও ডাউন হয়েছে। তো এখন আমরা ডেটা আমরা ক্লিয়ার দেখলাম এবং 4 আওয়ারটা যদি দেখি, 4 আওয়ারের হিসাবেও কিন্তু মার্কেট, এই যে দেখুন এখানে 200-এর কাছাকাছি থেকে মার্কেট ডাউনে আসছে, এই যে ডাউনে আমি যেই সিগন্যালগুলো আপনাদের সাথে শেয়ার করি সেই সিগন্যালগুলো কিন্তু এইভাবেই আমি অ্যানালাইসিস করে বের করে দিন আপনাদের সাথে শেয়ার করি। তো এখানেও দেখুন ডাউনে আসছে, এখানেও। তো সবগুলো যেহেতু ডাউনে আসছে, তো মার্কেট এখন যে পজিশনটাতে আছে এখান থেকে মার্কেট হয়তো কিছুটা উপরে হয়তো উঠতে পারে, দেন মার্কেট হয়তো আবারও ডাউনে আসতে পারে। যেহেতু এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপের কাছাকাছি থেকে মার্কেট আবারও হয়তো ডাউনে চলে আসবে, এরকম একটা পজিশন কিন্তু এখানে বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপর দেখুন 1 আওয়ার অনুযায়ী দেখুন এখানে 200-এর নিচে এবং 30 মিনিটের ক্যান্ডেল যদি দেখা হয় সেটাতেও কিন্তু 200-এর নিচে, এবং 15 মিনিটের ক্যান্ডেল দেখলে 200-এর নিচে, 5 মিনিটের ক্যান্ডেল দেখলে 200-এর নিচে। তাহলে আমরা এখানে কি বুঝলাম? এখানে এইটাই বুঝতে পারলাম যে আমরা ওয়ান ডে, এখানে দেখুন 1 ডে থেকে শুরু করে 5 মিনিট পর্যন্ত এই যে 5টা ক্যান্ডেল, এই 5টা টাইম ফ্রেম সবগুলো ক্যান্ডেল কিন্তু সবগুলো ক্যান্ডেল কিন্তু ডাউন হয়ে আছে, হ্যাঁ, মুভিং অ্যাভারেজ অনুযায়ী। সো এখানে মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ড ধরেছে। এখানে আমাদের এখন স্ট্রংলি ডাউনের যে ক্যান্ডেলগুলো আছে এই ক্যান্ডেলগুলো আমরা ধরবো। বাট এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, আমাদের এখানে একটা স্ট্রং একটা সাপোর্ট আছে, সেটা হচ্ছে 40-22। তো এই 40-22-এ মার্কেট কিন্তু আসবেই, এটা একদম শিওর থাকেন, মার্কেট আসবেই। কারণ এখানে দেখুন বেশ কয়েকটা পিন তৈরি করেছে। এই পিন সম্পর্কে যদি ধারণা না থাকে, আপনার চ্যানেলে, ফরেক্স বাংলা চ্যানেলে এই পিন বার ব্যাপারে বেশ কিছু ভিডিওতে আমি আলোচনা করেছি, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো এখান থেকে দেখুন এই পিন তৈরি করার কারণে উপর থেকে মার্কেট এখানে
ডাউন হয়েছে, মার্কেট কিন্তু নিচের দিকেই আসছে। মোটামুটি এই অ্যানালাইসিস, তো মার্কেট এখন ডাউনের দিকেই আসবে। আমি জাস্ট একটা মার্কিং করে রাখি, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ধরে একটা মার্ক করে রেখেছি এই সপ্তাহে কি হতে পারে। তো সেটি হচ্ছে এখানে দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরের রেজিস্ট্যান্স হচ্ছে 42-43। তো এখানে 42-43 একটা স্ট্রং উপরে রেজিস্ট্যান্স আছে, আর শর্ট একটা রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে এখানে 41-43 এখানে একটা শর্ট আছে, শর্ট রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স থেকে মার্কেট নিচে আসবে। তো মার্কেট ওপেনিংয়ের দিনে এখানে কোনো একটা রেজিস্ট্যান্স পার করে উপরে নিয়ে যাবে, অথবা নিচের রেজিস্ট্যান্সটা পার করে নিচের দিকে নিয়ে চলে আসবে। তো এখন মেইন পয়েন্টে আমরা আসি। আমরা যদি এই সপ্তাহটা যদি আমরা হোল্ড করি, বা এই সপ্তাহটা যদি আমরা দেখি, আমি একদম শিওর বলতে পারি মার্কেট এই রেঞ্জটা পার করে মার্কেট নিচের দিকে আসবে, এবং নিচে আসার পর এই দিক দিয়ে এই সাইডওয়ের মধ্যে মার্কেট থাকবে, এবং এই 40-43 যেটা আছে, সরি 40-23, এই 40-23 এটা পার করবে না, কোনোভাবে পার করতে পারবে না এই সপ্তাহে। হ্যাঁ, এখানে কিছুদিন থাকবে এই এরিয়ার মধ্যে, দেন এখান থেকে মার্কেট আরও নিচের দিকে চলে যাবে, এটা আমি মনে করছি। এটা জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। তো এখন আমরা অ্যাকচুয়ালি ট্রেডটা ওপেন করব কোথায়? হ্যাঁ, এটা তো মেইন ফ্যাক্ট। আমাদের জাস্ট এসএলটা আমরা বসে দেই। টেক প্রফিট আপনারা যেখানে খুশি সেখানে আপনারা নিতে পারেন, বাট এসএলটা আমি জাস্ট বসিয়ে দিই। এসএলটা যদি আপনারা সেল এন্ট্রি নেন, সেলের জন্য এসএল পজিশনটা হবে, সেল এন্ট্রির ক্ষেত্রে এসএল পজিশনটা হবে এখানে 41-85তে আপনারা এসএলটা ব্যবহার করতে পারেন সেল এন্ট্রির ক্ষেত্রে। আর যদি বাই এন্ট্রি নেন সেই ক্ষেত্রে এসএল এর, সরি এখানে আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, সেল এন্ট্রির ক্ষেত্রে এসএল এখানে হবে, এবং আরেকটা এসএল আপনারা ব্যবহার করতে পারেন, সেটি হচ্ছে 42-45। মানে এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, 41-85 এবং 42-45, ঠিক আছে। আর যদি বাই এন্ট্রি নেন সেক্ষেত্রে বর্তমান মার্কেট যে পজিশনটাতে আছে সেই পজিশন অনুযায়ী যদি বাই এন্ট্রি নেন সেক্ষেত্রে আপনারা এসএলটা ব্যবহার করবেন 41-15। এই একটা এসএল ব্যবহার করবেন বাই এন্ট্রির ক্ষেত্রে, এসএল। হ্যাঁ, এটা কিন্তু এসএল, এটা জাস্ট মনে রাখবেন। আর লংয়ের জন্য আপনারা আরেকটা এসএল ব্যবহার করতে পারেন, সেটি হচ্ছে ফুল 40-10। এখন একটা জিনিস দেখাই, এখানে যেখানে আপনারা এন্ট্রি দেন না কেন এই পর্যন্ত যেন আপনাদের এসএল পজিশনটা যেন থাকে। যেমন নিচের যে সাপোর্ট লেভেলটা আছে, এই সাপোর্ট লেভেলের কাছাকাছি যখন মার্কেট আসবে এখানে, তখন আপনারা এখান থেকে বাই এন্ট্রিগুলো নেওয়া শুরু করবেন। এখন বাই এন্ট্রি যখন নেবেন তখন দেখবেন বেশি দূর পর্যন্ত প্রফিট নেওয়ার দরকার নেই, সামান্য একটু প্রফিট নেওয়া, এখান থেকে মার্কেট থেকে বের হয়ে চলে আসবেন। এবং এই পজিশনে যখন আসবে এখানে আরেকটা যে স্টপ লসটা আমি ব্যবহার করেছি, সেই স্টপ লসটি এখানে যেই পজিশনটা আছে এখান থেকে এই যে নিচের যেই লেভেলটা আছে এইটার নিচে আপনারা স্টপ লসটা বসাবেন। তাহলে মার্কেট হবে কি, এখান থেকে মার্কেট উপরে যাবে, বাট এখানে একদম শিওর থাকেন মার্কেট এখান থেকে ব্রেক করে মার্কেট উপরে যাবে, এবং ব্রেক ডাউন হলে মার্কেট এখান থেকে নিচের দিকে চলে আসবে, যে কোনো একটা কিছু হবে। আর যারা বাই স্টপ বা সেল স্টপ ব্যবহার করতে চান আপনারা চাইলে বাই স্টপ ব্যবহার করতে পারেন, চাইলে আপনারা সেল স্টপ ব্যবহার করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। অ্যানালাইসিসটি যদি ভালো লেগে থাকে এই সপ্তাহে অবশ্যই এই অ্যানালাইসিসের মধ্যে আপনারা চলুন। আর আপডেট পাওয়ার জন্য, আপডেট সিগন্যাল পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। টেলিগ্রামে প্রতিদিনের যে সিগন্যালগুলো, আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টের মধ্যে সুন্দর একটা কিছু লিখে চলে যান।